আজকের বিষয়বস্তু যেটা গীতসঙ্গীত আমরা দেখছিলাম, আর 18-28 পদে তুমি আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাকো। আজকে সকালে একটা ভার্স পাঠিয়েছিলাম, দেখেছিলে কি হোয়াটসঅ্যাপে? দেখেছিলে না? দেখো নি? তেতাল্লিশ অধ্যায় 3 পদ ছিল, তোমার দীপ্তি তোমার সত্য প্রেরণ করো, তাহারাই আমার পথ প্রদর্শক হোক। ঈশ্বরকে বলছে দাউদ, তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ করো, তাহারাই আমার পথ প্রদর্শক হোক। আজকের বিষয়বস্তু, হোয়াট ইজ রেভিলেশন? কি প্রকাশ করবে ঈশ্বর? তোমার সত্য তোমার দীপ্তি প্রকাশ করো। আমরা গীত সঙ্গীত 18 দেখলাম এক্ষুনি। 28 পদ, তুমি আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাকো, সদাপ্রভু আমার ঈশ্বর আমার অন্ধকার আলোকময় করে। দ্য লাইট শাইনস। হোয়াট ইজ রেভিলেশন যদি প্রশ্ন করা যায়? ঈশ্বর কি দেখা, ঈশ্বর কি প্রকাশ করে। ইব্রিয় 4 অধ্যায় 13 পদ আমাদেরকে একটা বিষয় জানাচ্ছে। কি বলছে? আর তাহার সাক্ষাতে, ঈশ্বরের সাক্ষাতে কোনো সৃষ্ট বস্তুই অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষু গোচরে সকলই নগ্ন ও অনাবৃত হয়ে রয়েছে বা অনাবৃত রয়েছে। কার কাছে? যাহার কাছে আমাদেরকে নিকাশ দিতে হবে। এই নিকাশ মানে জানো? জাজমেন্ট। বলছে ঈশ্বরের সাক্ষাতে কোনো সৃষ্ট বস্তু, and there is no creature that is not manifest before him, but all things. কিরকম তার অবস্থা আছে? আর naked and laid bare in his eyes, অনাবৃত নগ্ন অবস্থায় ঈশ্বর দেখতে পান সেই জিনিসটা যেটা মানুষ দেখতে পায় না। কি দেখতে পান? ঈশ্বর তোমার আমার প্রকৃত অবস্থা দেখতে পান। ঈশ্বর কি দেখতে পান? তুমি আমি কেন কিছু করছি, কেন কিছু বলছি, কেন কিছু ভাবছি, ঈশ্বর দেখতে পান, মানুষ দেখতে পান। বলছে তার চোখে সকলই নগ্ন ও অনাবৃত। এভরিথিং ইজ নেকেড অ্যান্ড বেয়ার ইন হিজ আইজ। তিনি কে? হু উইল বি আওয়ার জাজ, জাজমেন্ট, যার কাছে আমাদেরকে নিকাশ দিতেই হবে। এখানটা বস, যার কাছে আমাদেরকে নিকাশ দিতে হবে। দেখো ঈশ্বর প্রভু আমাদেরকে এখানে দেখাচ্ছে তার একটা স্ট্যান্ডার্ড। ঈশ্বরের স্ট্যান্ডার্ড আমরা এখানে দেখছি। সেই স্ট্যান্ডার্ডটা ঈশ্বর যেভাবে দেখেন তার একটা স্ট্যান্ডার্ড আছে। আর তিনি যখন এনলাইটেন করেন আমাদেরকে, সেই আলো আমাদের উপর যখন তিনি ফেলেন, তখন কি ঘটে? আমাদের সমস্ত ভাবনা, আমাদের সমস্ত চিন্তা প্রকাশ পেয়ে যায়। অল ইন্টেনশনস অ্যান্ড থটস আর ডিজার্নস। তাহলে পবিত্র আত্মার রেভিলেশন বা ঈশ্বরের আত্মার প্রকাশ কি নিয়ে তৈরি? সেটার মধ্যে আসলে কি আছে? কত দূর অবধি আমাদের চোখ খোলা থাকলে আমরা সেই প্রকাশ দেখতে পাই? কতটা চোখ খুলে রাখলে আমরা সেই প্রকাশটা দেখতে পাই? 4 অধ্যায় 13 পদ ইব্রিয়তে এই কথাটাই বলছে আমাদেরকে। এটাকে যদি এক বাক্যে বলি, ঈশ্বরের একটা স্ট্যান্ডার্ড বা মান আছে, তাই না? এই স্ট্যান্ডার্ড বা মান হচ্ছে ঈশ্বরের যে জ্যোতি, সেই জ্যোতির একটা স্ট্যান্ডার্ড বা মান। তাহলে জ্যোতির যে স্ট্যান্ডার্ড ইজ ইকুয়াল টু ঈশ্বরের সেই স্ট্যান্ডার্ড।
আমি জগতের জ্যোতি বলেছিলেন প্রভু যিশু। দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য লাইফ ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য গড। সেই স্ট্যান্ডার্ডটা কিরকম একটু আগে আমরা দেখলাম, যার কাছে সকলেই নগ্ন অনাবৃত। তাহলে প্রকাশ বা রেভিলেশন এক কথায় কি বলা যায়? এক কথা বলা যায় প্রকাশ বা রেভিলেশন হচ্ছে সেই জিনিস যেটা আমরা দেখতে পাই ঠিক সেইভাবে যেভাবে ঈশ্বর দেখে। What is revelation? Revelation is that such things that we see things according to God's standard. ঈশ্বর যেভাবে দেখেন আমি যদি সেভাবে দেখতে পাই, দ্যাট ইজ রেভিলেশন। সকলেই তাহার সাক্ষাতে নগ্ন ও অনাবৃত। হাইড করা যায় ঈশ্বরের কাছে কিছু? প্রভুর চোখ থেকে কোনো কিছুকেই লুকিয়ে রাখা যাবে না। প্রকাশনা বা প্রকাশ হচ্ছে ঈশ্বর আমাদের চক্ষু খুলে দেন যাতে আমরা আমাদের ইন্টেনশন, আমাদের উদ্দেশ্য, আমাদের মনের ভাবটা আমরা বুঝতে পারি। আমার কাছে ঈশ্বর যখন প্রকাশ করেন, ঈশ্বর আমারটা খুলে দেন, আমি আমার উদ্দেশ্য, আমার চিন্তা আমি তখন বুঝতে পারি। দেখো আমরা দেখবো এক্ষুনি আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তা অনেক সময় আমরা বুঝি না, এর পেছনে একটা ডিপ্রেসড থট থাকে যেটা ঈশ্বর দেখতে পান। যেমন বাক্য বলল তার সাক্ষাতে আমরা নগ্ন অনাবৃত, আর যিনি সম্পূর্ণভাবে আমাদের দেখতে পান, তিনি কি দেখতে পাচ্ছেন সেটা আমাদের কাছে দেখতে দেন। তিনি আমাকে কি আসলে দেখছেন সেটা তিনি যখন আমাকে দেখতে দেন, সেটা হচ্ছে রেভিলেশন। আমি ঈশ্বরের চোখে কিভাবে দেখছেন তিনি আমাকে, সেটা আমার কাছে যখন প্রকাশ করেন, দ্যাট ইজ রেভিলেশন। এতদিন আমরা বললাম রেভিলেশন মানে অনেক জিনিস। রেভিলেশন মানে একটা অন্য বিষয় একটা আমার জানাবেন, যেটা ঘটতে চলেছে, যেটা ঘটবে, দ্যাট ইজ নট রেভিলেশন। রেভিলেশন হচ্ছে ঈশ্বর যেটা দেখেন সেটা যখন আমাকে দেখতে দেন, সেটা রেভিলেশন। আর যখন আমাদের এই ম্যানিফেস্ট বা স্পষ্টভাবে প্রকাশ হয়ে যায় ঈশ্বরের সামনে, আমরা যখন প্রকাশিত হয়ে যাই, ঈশ্বর দেখতে পান আমাদেরকে, এটা যখন স্পষ্টভাবে প্রকাশ হয়ে যায়, ঈশ্বর যখন সেটা দেখতে দেন আমাদেরকে, আমরাও নিজেদের কাছে স্পষ্টভাবে প্রকাশিত হই। কখনোই যখন আমরা সেই রেভিলেশনটাকে লাভ করি, এমনি তো হয়। ঈশ্বর যখন তার রেভিলেশন আমার কাছে পাঠান, তখন ঈশ্বর আমাকে যেভাবে দেখতে পান স্পষ্টভাবে, আমি নিজেকেও এরকম স্পষ্টভাবে দেখতে পাই। এটাই হচ্ছে প্রকাশ, এটাই হচ্ছে রেভিলেশন, এটাই হচ্ছে সেই বিষয় যা প্রভু দেখেন তা আমাকে দেখতে দেন আমার বিষয়। দেখো প্রভু কি দেখেন আর আমরা কি দেখি, এর সর্বোৎকৃষ্ট এক্সাম্পল যেটা আমরা দেখতে পাই, বাচ্চাদের নিচে আছে, চলে আর নিচে শিফট করে যাও না, তোমরা বসো, যাও ঢুকে যাও, বসো বসো এখানে বসো বসো বসো। হয় ইয়ে অমর, আরে অমর জায়গা রয়েছে তো, হয়ে গেছে, বসো বসো বসো। তাহলে কি বলছিলাম আমরা? হোয়াট ইজ রেভিলেশন? ঈশ্বর ইব্রিয় 4:13 বললো তার চোখে সকলই নগ্ন, সকলই অনাবৃত রয়েছে। ঈশ্বর যেভাবে আমাকে দেখেন, সেটা যখন তিনি আমাকে সেইভাবে আমাকে দেখতে দেন, সেটা হচ্ছে রেভিলেশন। আর সেটা কি? সেটা হচ্ছে রিয়েল, সেটা হচ্ছে বাস্তব। আমি আমাকে কিভাবে দেখি আর ঈশ্বর আমাকে কিভাবে দেখেন, তার সর্বোৎকৃষ্ট উদাহরণ জানো কোথায় লেখা আছে বাইবেলে? প্রকাশিত বাক্য আর তার 3 অধ্যায় 14 থেকে 18 পদ, লাদিগস্থ মণ্ডলী। এখানে বলছে, লাদিগস্থ মণ্ডলীর দূতকে লেখো, আমি জানি তোমার কার্য সকল। আমি ভেঙে ভেঙে বলছি, তুমি কইতেছ, মানে তুমি নিজেকে দেখছো
আমি ধনবান, ধন সঞ্চয় করিয়েছি, আমার কিছুরই অভাব নেই, কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। ঈশ্বর দেখতে পাচ্ছে, ঈশ্বর দেখতে পাচ্ছে। মন্ডলী কিভাবে দেখছে, ব্যক্তি কিভাবে দেখছে? আই এম এনরিচ, আমার সব আছে, আমি খুব ভালো অবস্থায় আছি, আমার সঙ্গে ঈশ্বরের গুড রিলেশন আছে, দেখছে সে। আর ঈশ্বরের ছবি কিরকম? এরকম। আমি তোমাকে এক পরামর্শ দিই, 18 পদ বলছি, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হয়, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত, আর তোমার উলঙ্গতা লজ্জা প্রকাশিত না হয়। ফাইনালি যেটা বলছেন ঈশ্বর, আর চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখতে পাও। উই এভরিওয়ান নিড দ্য রেভিলেশন। আমরা আসলে কি, আমাদের প্রত্যেকের দেখার দরকার আছে ঈশ্বরের চোখে আমরা কি। দ্যাট ইজ কল্ড রেভিলেশন। যদি প্রভু আমাদের প্রতি দয়াবান হন, আর যদি এই এতটুকু রেভিলেশন আমাদের জন্য দান করেন না, ঈশ্বর যেভাবে আমাকে দেখছেন তার এতটুকু অংশ যদি আমাকে দেখতে দেন, ঈশ্বর আমাকে যেভাবে দেখেন আমি সেভাবে নিজেকে একটু দেখতে পাই, তাহলে কি করতে? আমরা ইমিডিয়েটলি মাটিতে পড়ে যাবো, জানো? উই উইল ফল ইমিডিয়েটলি অন দ্য ফেস। দাঁড়িয়ে থাকা ক্ষমতা হয়। আমরা দাঁড়িয়ে আছি, আমরা চলাফেরা করছি, আমরা কথা বলছি, বিকজ আমরা জানি না আসলে আমরা কিরকম। ঈশ্বরের চোখে আমরা কিরকম আমরা জানি না। যদি ঈশ্বর জানতে দেন, আমাদের দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকবে না। দ্যাট ইজ রেভিলেশন। তখন কষ্ট করে আমাকে নত নম্র হওয়া অভ্যেস করতে হবে না। আমরা বাইবেলে শিখেছি নত হও, নম্র হও। আচ্ছা, কিভাবে নত নম্র হবো? আমরা চেষ্টা করি নত নম্র হবার। ইউ নেভার হ্যাভ টু ট্রাই টু হাম্বল। তুমি মাটিতে পড়ে থাকবে, তুমি উঠতে পারবে না, কারণ তুমি তোমার আসল চেহারা দেখতে পেয়ে গেছো। দ্যাট ইজ শেম। নিজে নিজেই তুমি পড়ে যাবে। যাদের জীবনে প্রকাশ ঘটেছে তারা আর কোনো দিন গর্বান্ধ হতে পারবে না, আর কোনো দিন তারা প্রাউড হতে পারবে না। ইভেন যদি তারা হতেও চায়, কোনো বিষয় হতে পারবে না। কারা তাহলে গর্বান্ধ হতে পারে? কারা নিজেদেরকে সম্বন্ধে জানে সবকিছু ঠিক আছে? তারা যারা অন্ধকারে থাকে, হু আর ইন ডার্কনেস। ডেঞ্জারাস জিনিস। যারা অন্ধকারে থাকে তারা নিজেদেরকে প্রাউড ফিল করে। একজন মানুষ কখন অ্যারোগেন্ট হয়, দাম্ভিক হয় জানো? কারণ তার জীবনে ঈশ্বরের আলো পতিত হয়নি। ঈশ্বরের আলোতে সে নিজেকে দেখতে পায়নি। ঈশ্বর তো তাকে দেখতে পাচ্ছে। কিরকম দেখতে পাচ্ছেন? এক্ষুনি দেখলাম লাইভগ্রস্ত মন্ডলীতে কি বলছেন ঈশ্বর। ঈশ্বর দেখতে পাচ্ছেন। ঈশ্বরের আলোতে সে নিজেকে কোনোদিন দেখতে পারেনি, তাই সে দাম্ভিক হতে পারছে। বাইবেলের একটা ভার্স আমরা দেখি, যে কেউ ঈশ্বরের এই আলোর নিচে আসে না, আর তার জীবনে যখন এই প্রকাশটা আসে, সে ভূমিতে মুখ দিয়ে পড়বে। আচ্ছা, কি করে আমরা জানবো কোনটা আত্মিক কোনটা মানসিক? বাইবেলে অনেক আমরা পড়েছি আত্মিক বিষয়, মানসিক বিষয় পড়েছি না? আত্মিক বিষয়, জাগতিক বিষয়, জাগতিক ইকুয়াল টু মানসিক, ইকুয়াল টু ফ্লেশ পড়েছি। আচ্ছা, কি করে বুঝবো কোনটা বাইরের মানুষ থেকে হচ্ছে, কোনটা ভেতরের মানুষ থেকে হচ্ছে, কোনটা কোথা থেকে অপারেট করছে? এটা শাস্ত্র দিয়ে ক্ল্যারিফাই করা খুব মুশকিল। বাইবেল দিয়ে, শাস্ত্র দিয়ে এটাকে যদি ক্ল্যারিফাই করে বোঝানো হয় না, এটা ভেরি ডিফিকাল্ট। এক একজনের কাছে এক এক রকম ইন্টারপ্রিটেশন হয়। 100% পরিষ্কার করে ক্ল্যারিফাই করা যাবে না কোনো শাস্ত্র বাক্য দিয়ে। দেখো, যাকব 3:13-17 পদে স্পেসিফিক কিছু টার্ম লেখা আছে, আমরা এগুলো ব্যবহার করছি। তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সেই সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায়
নিজ ক্রিয়া দেখাইয়া দিব। কিন্তু তোমাদের হৃদয় যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না। ডু নট বোস্ট এগেইনস্ট দ্য ট্রুথ। ও মিথ্যে কইও না। ডু নট স্পিক দ্য লাইস। দেখো, এইগুলো ঘটে। সেই জ্ঞান এমন নয় যা উপর হইতে নামিয়ে আসে, বরং তা প্রার্থী প্রাণী ঐশ্বর্য। শাস্ত্র থেকে পড়েছি তো আমরা এই জিনিসগুলো। কেননা যেখানে ঈর্ষা প্রতিযোগিতা, সেখানে অস্থিরতা, সমুদায় দুষ্কর্ম থাকে। কিন্তু যে জ্ঞান উপর হইতে নামিয়ে আসে, তাহা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদহীন ও নিষ্কপট। স্ক্রিপচার পড়বেন, এই স্ক্রিপচারটা দিয়ে ক্লারিফাই করা যাবে what is from the inner man, what is from the outer man, what is from the spirit, what is from the flesh. শাস্ত্র দিয়ে ক্লারিফাই করা যাবে না। কিন্তু যদি ঈশ্বরের রেভেলেশন ঘটে, ঈশ্বর যদি প্রকাশ করেন, তাহলে এই প্রশ্নের একটা সহজ উত্তর আমাদের কাছে এসে যাবে। সিম্পল টু আনসার। যত শীঘ্রই ঈশ্বর এটা এক্সপোজ করে দেবেন আমাদের চিন্তাটাকে, এবং সেটা আমাদের উদ্দেশ্যটাকে আমাদেরকে দেখতে দেবেন, আমাদের হৃদয়ের কি ইন্টেনশন, আমাদের প্রাণের কি ইন্টেনশন, সঙ্গে সঙ্গে আমাদের প্রাণটা আমাদের আত্মার থেকে সেপারেট হয়ে যাবে। যখন ঈশ্বর আমাদের দেখতে দেবে আমাদের চিন্তাটা কি, আমাদের চিন্তার উদ্দেশ্য কি, ইমিডিয়েটলি আমাদের সোল শুড বি সেপারেটেড ফ্রম আওয়ার স্পিরিট। আত্মা আর প্রাণ আলাদা হয়ে যাবে। আমরা এতদিন পড়ছিলাম না, আত্মা আর প্রাণ ঈশ্বরের বাক্য দ্বিধার করবে তার দেখবে, দেখছিলাম আমরা। অস্থি, গ্রন্থি, মজ্জা, বিভেদ পর্যন্ত মর্মবেদ। চিন্তা, হৃদয়ের সূক্ষ্ম চিন্তার রাইট বিচারক, এই জাজমেন্টটা দরকার। এটা না এলে তুমি এটা কিছুতেই ক্ল্যারিফাই করতে পারবে না। আর যখন এটা প্রকাশ হয়ে যাবে না, তখন অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবে হোয়াট ইজ ইউর সোল অ্যান্ড হোয়াট ইজ ইউর স্পিরিট। সেটা সেপারেট করতে তুমি পেরে যাবে। তার আগে প্রশ্ন আছে কিভাবে আলাদা করবো, ঠিক বুঝতে পারছি না। আজকে প্রশ্নের উত্তরটা যখন পরিষ্কার হয়ে যাবে, যখন আমরা এই সম্বন্ধে ধারণা পেয়ে যাবো, আমরা বুঝতে পারবো বা করতে পারবো আমাদের হৃদয়ের চিন্তার উদ্দেশ্য কি, ভাবনার উদ্দেশ্য কি, আমাদের ভাবনা আর আমাদের হৃদয়ের উদ্দেশ্য, আমাদের চিন্তা আর ইন্টেনশন অফ আওয়ার হার্ট যখন আমরা বুঝতে পারবো, তখনই আমরা আমাদের প্রাণ থেকে আমাদের আত্মাকে বিচ্ছিন্ন করতে পারবো। আমরা বুঝতে পেরে যাবো ইট ইজ ফ্রম সোল আর ইট ইজ ফ্রম স্পিরিট, ইট ইজ ফ্রম ফ্লেশ, ইট ইজ ফ্রম গড। যদি আমরা ঈশ্বরের কাছে কার্যকারী হতে চাই, ঈশ্বরের জন্য কার্যকারী হতে চাই, এখন হোক বা পরে, আমাদেরকে অ্যালাউ করতেই হবে, ঈশ্বরকে অ্যালাউ করতেই হবে যেন তার আলো আমাদের উপর তিনি প্রকাশ করেন। আর কেবলমাত্র যখন সেই আলো প্রকাশিত হবে আমাদের উপরে, তখনই আমরা ঈশ্বরের জাজমেন্টের নিচে চলে যাব। জাজমেন্ট। মন্ডলী কি? ঈশ্বরের দেহ। মন্ডলী তো ঈশ্বরের রাজ্যে যাবে, প্রভু নিজে তৈরি করছেন, তাই না? তাহলে যারা মন্ডলীতে আসছে যাচ্ছে, যারা প্রভু, যারা খ্রিস্টান, তারা তো জানে অল্প বিস্তর ভুলটুক হচ্ছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে নিয়ে চলেছেন তো। ঠিক একইভাবে প্রকাশিত বাক্যের সমস্ত মন্ডলীগুলোকে ঈশ্বর বলতে বলতে রাধিগ্রস্ত মন্ডলী বলছে, তুমি জানো, মন্ডলী জানে এভরিথিং ইজ ফাইন, কিন্তু বাস্তবে তা নয় বলছে ঈশ্বর। তাহলে ঈশ্বর জাজমেন্ট পাঠাচ্ছেন, দ্যাট ইজ কল্ড দ্য জাজমেন্ট অফ গড। ঈশ্বর কি দেখছেন? যদি তোমার জীবনে সেই আলো উদিত না হয়, যদি তুমি ঈশ্বরের জাজমেন্টের নিচে না আসো, তুমি কখনই এটা ডিজাইন করতে পারবে না। Everybody needs to come under the judgment of our Lord. যখন আমরা বিচারিত হয়ে ঈশ্বরের দ্বারা, ঈশ্বর যখন দেখতে পান
ডাইরেক্ট কৌস্তব মন্ডলীকে বললো না তুমি আসলে এই জাজ করছেন তো ঈশ্বর। যখন ঈশ্বর আমাদেরকে জাজ করেন তখন আমরা মাথা তুলে প্রভুর দিকে তাকিয়ে বলতে পারবো, ঈশ্বর আমি জানি আই এম টোটালি আনরিলায়েবল, আমি সম্পূর্ণভাবে অযোগ্য। এমনকি যখন আমি বুঝতে পারি আমি ভুল করছি আর নিজেকে রিভিউ করি, নিজেকে বকি, নিজেকে শাসন করি, তখনও আমি অযোগ্য, আমি তখনও বিশ্বাসযোগ্য নই, আই এম নট ট্রাস্টওয়ার্দি। এমনকি যখন আমি আমার ভুলকে স্বীকার করি, আই কনফেস মাই সিনস, তখনও আমি ইগনোরেন্ট, তখনও আমি অবুঝ থাকি আসলে আমি কি স্বীকার করছি, কোন পাপটা যে স্বীকার করছি সেই সম্বন্ধে আমি নিজে অজ্ঞ বা ইগনোরেন্ট থাকি যে আমি কি কনফেস করছি। আমি সত্যিটা তখনই জানতে পারি যখন তোমার আলোর নিচে আসে। আমরা ইয়োবের বিষয় শুনেছি, কেমন লোক ছিলেন ইয়োব। ঈশ্বর বলছেন, ঈশ্বর তাকে সার্টিফাই করছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই বিশ্বে পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে ঈশ্বর ভয়শীল কুক্রিয়াত্যাগী মনুষ্য আর নেই। বলছে কখন বলছে? যখন ইয়োবের জীবনে টেস্ট আসেনি তখন বলছে তো। তারপর তো টেস্ট আসছে, তার মানে অলরেডি ঈশ্বরের কাছে সার্টিফাইড একটা ব্যক্তি। আর সেটা ইয়োব জানেন, ইয়োব জানে সে কি আচরণ করে, কিভাবে চলে, তার এভরিথিং ইজ পারফেক্টলি অ্যালাইন্ড উইথ গড। এটা ইয়োব জানে, কনফিডেন্টলি জানে। তারপর ইয়োবের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, আমরা জানি। ইয়োবকে টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যখন টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে ইয়োবের বন্ধুরা এসছে, ওই টেস্টের মধ্যে দিয়ে তাকে নানানভাবে পারসিকিউট করছে, তাড়না করছে। কি বলছে? তোমার জীবনে কি এমনি করেছো? আসলে কিছু না কিছু তো তুমি করেছো। 3 বন্ধু সমানে তাকে টর্মেন্ট করে যাচ্ছে। ইয়োব শুনতে 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 ক্লান্ত হয়ে যায়। এবার ইয়োব আউট অফ হার্ট, হৃদয়ের উপচয় থেকে মুখ কথা বলে, ইয়োব বলতে শুরু করেছে। ইয়োব তো জানে আমি কিরকম, আমি ভালো, আমি ঠিক, আমি ঈশ্বরের পথে ন্যায়সঙ্গত আচরণ করি। বলছে বলতে 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 ইয়োবের উক্তিগুলো বলতে দেখতে থাকবে। ইয়োব স্টেটমেন্ট দিচ্ছে, আমি এভরিথিং, সবকিছু ঠিক করেছি, কেউ আমাকে দেখিয়ে দিক আমার ভুলটা কোথায়, কেন আমার জীবনে এই জিনিস, তোমরা আমাকে দোষ দিচ্ছ তো, আমি এই জীবনে এই কাজ করেছি, সমস্ত ধর্মসঙ্গত ন্যায়সঙ্গত ভাবে আমি চলেছি, এমন কেউ কি নেই যে দেখিয়ে দিতে পারে আমার ভুলটা কোথায়। কতটা কনফিডেন্ট ওই অবস্থা একটা মানুষ সেই কথাটা বলছে। ফাইনালি ইলিহু তাকে কিছু কথা বলবে এবং সবার শেষে লেখা আছে ঘূর্ণবায়ুর মধ্যে থেকে ঈশ্বর তাকে কিছু বলবেন। দ্যাট ইজ দ্য রেভিলেশন। যেই রেভিলেশনটা আসছে তার পরের স্টেটটা সেই ইয়োবের স্টেটমেন্ট আমি পড়ি। ইয়োব 42 অধ্যায় 3 থেকে 6 পদ, দেখো কি লেখা আছে। সত্য আমি তাহাই বলিয়াছি যাহা বুঝি নাই। কে বলছে? ঈশ্বর ভয়শীল কুক্রিয়াত্যাগী মানুষটা বলছে, সত্যি আমি তাই বলেছি যা বুঝি নাই, যা আমার পক্ষে অদ্ভুত, যা আমার অজ্ঞাত। তার মানে যেটা বলেছি অ্যাকচুয়ালি আমি সেটা জানি না, কনফেস করতে পারে। বিনয় করি নিবেদন শুনো, আমি কিছু বলি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝাইয়া দাও। পূর্বে তোমার বিষয়ে কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। When God's light enlightened on him. পূর্বে তোমার বিষয়ে কর্ণে শুনিয়েছিলাম, কিন্তু এখন আমার চক্ষু তোমাকে দেখিল। অ্যাকচুয়াল কি দেখতে পেয়েছি ইয়োব? ঘূর্ণবায়ুর মধ্যে ঈশ্বরকে দেখতে পেয়েছি কি? ঈশ্বরের চোখে ঈশ্বর ইয়োব কি সেটা দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বলছে, এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করছি। এতদিন বোস্ট করতো তো, বোস্ট করার সঙ্গত কারণ ছিল তো, হ্যাঁ? When the light comes, কি ঘটলো? আমি নিজেকে ঘৃণা করছি, ধুলায় ও বর্ষে বসিয়া অনুতাপ করছি। আর সে কোনোদিন বোস্ট করতে পারবে না, আর সে কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। আমাদের জীবনে এই আলোক প্রাপ্ত হওয়ার আগে আমরা বলতে পারি বা বলেওছি আমরা পাপী। আমরা স্টেটমেন্ট দিয়েছি না,
আমরা পাপী, কিন্তু পাপীর বা পাপের যে সেন্সটা থাকে সেটা কি কোনোদিন ফিল করে দিই? হ্যাঁ প্রভু আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমরা বলি তো স্টেটমেন্ট করি। পাপ করলে যে সেন্সেশনটা, পাপের যে সেন্সেশন, সেটা কোনোদিন এসছে আমাদের ফিল করে? কি স্টেটমেন্ট দিয়েছি প্রভুর কাছে? জানি হোয়াট ইজ সিন, জানি সিন যখন এফেক্টেড হয়, কখন যখন আমি সিনের মধ্যে দিয়ে আবদ্ধ হয়ে যাই, যখন পাপ আমাকে ধরে, আমার সেন্সেশন কি হয়, কি হওয়া উচিত জানি। দেখো একটা রিয়েল এক্সাম্পল বাইবেল থেকে বলছি। গেতসিমানি বাগান, যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরের সঙ্গে কনফ্রন্টেশন হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন ওই কাপটা নিতে বলছে, কি বলছে? সেন্সেশন, কাপ নিলে কি ঘটবে, একটা সেন্সেশন। আমি সেন্সেশনের কথা বলছি, বাইপাস করে দিলাম, এটা ধরা যাচ্ছে নাকি? দেখো সেন্সেশনটা কথাটা ধরার জন্য বলছি। যখন ক্রুশের উপর যিশুকে লটকে দেওয়া হয়েছে, বেলা 12টা বেজে গেছে, ক্রুশের উপর যিশু হঠাৎ চিৎকার করুক, এলি এলি লামা সাবক্তানি, ঈশ্বর আমার, পিতা বলতে পারছে না, তুমি কেন আমাকে ছেড়ে যাচ্ছ? হোয়াট ইজ দ্য সেন্সেশন অফ সিন জানো? জানো আমরা কনফেস করি আমি ভুল করেছি, আমি পাপ করেছি, হোয়াট ইজ সেন্সেশন অফ সিন? আমরা কনফেস করি উইদাউট এনলাইটেনিং। সব থিওরিটিক্যাল আমি বলতে চাইছি। আমরা বলি ইয়বের মতো, ও প্রভুর এই জিনিস দেখার পর সত্যি নিজেকে না ঘৃণা করছি। রিয়েলি উই হেট আওয়ারসেলফ, সত্যি কি ঘৃণা করি? ঘৃণা করার যে সেন্সেশন সেটা আছে। একটা মানুষ টয়লেটের মধ্যে ঘরকে পড়ে গেছে, গায়ে মাখামাখি হয়ে গেছে, কিরম হবে তার? হ্যাঁ, শরীরটা কিরম হবে, চিন্তা ভাবনা কিরম হবে? হ্যাঁ, যখন বলি আমি নিজেকে ঘৃণা করছি, ওই জায়গায় নিজেকে দেখি কি? কোনোদিন দেখি না। আমরা বলি প্রভু শ্রেষ্ঠ না বলি, সত্যি নিজেকে না বলি, সেন্স করি না। কেন করিনি জানো? বিকজ ওই আলো আমাদের উপর উদিত হয়। আমরা ঈশ্বরের চোখে, আমাদের কাছে রেভেলেশন হয়নি, আমাদের কাছে প্রকাশ হয়নি, ঈশ্বর আমাকে আসলে কি চোখে দেখছে আমাকে সেটা আমি দেখতে পাচ্ছি চোখে। আমরা বলি আমরা নিজেকে অস্বীকার করছি, কিন্তু নিজেকে অস্বীকার করার যে ফিলিং কোনদিন শেষ করে। যে কেউ আমার পশ্চাৎ আছে নিজেকে, হ্যাঁ প্রভু আমি সব কিছু ছেড়ে তোমার পেছনে আছি, আমরা বলি, কিন্তু ফিল করি, জানি সব কিছু ছেড়ে আসার জন্য কি কি পেইন হয়, সব কিছু ছেড়ে দিলে কি পেইন হয় জানি কি? ফিলিং হয়, একটা ফিলিং, সেই ফিলিং হয়েছে কোনোদিন আসলে ছাড়িয়ে কিছু, আসলে তো কিছু ছাড়িয়ে, আসলে তো কিছু কনফেস করিনি, আসলে তো নিজেকে ঘৃণা করি। তাই প্রভু বলছে তুমি জানো না তুমি কৃপা পাচ্ছ, তুমি অন্ধ, তুমি বিলম্ব। রেভেলেশন দরকার আছে জীবনে। এই রেভেলেশন, এই প্রকাশ তখনই আসতে পারে যখন প্রভু আমাদের উপর আলোক উদয় করে, নট বিফোর দ্যাট। প্রভু আমার উপর আলো উদয় করলে তোমার জীবনে রেভেলেশন আসবে না, তোমার উপর আলো উদয় করলে ওর জীবনে রেভেলেশন আসবে না। যত তাড়াতাড়ি এই আলোক উদয় হবে, আমাদের প্রকৃত সত্তা, প্রকৃত বাস্তব অবস্থাটা প্রকাশিত হয়ে যাবে। Our true self will be exposed. True self, আসলে আমি কি, আমরা খুঁজে পাবো যে সারা জীবন ধরে আমরা যা কিছু করেছি না, আসলে নিজেদেরকেই ভালোবেসি। দ্য এন্টায়ার লাইফ আসলে আমরা নিজেদের জন্যই বেঁচেছি, নিজেদেরকেই ভালোবেসেছি, প্রভুকে নয়। আমরা নিজেদেরকে ঠকিয়েছি এবং প্রভুকেও ঠকাবার চেষ্টা করেছি। আদৌ আমরা প্রভুকে ভালোবাসি?
সেই আলো আমাদেরকে দেখিয়ে দেবে আসলে আমরা কেমন লোক। আমরা কি কি কাজ করেছি। আর যেদিন এই আলোকে আমরা দেখতে পাবো সেই দিন অনওয়ার্ড, ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড কি করবে? আমরা জানতে পারবো কোনটা আত্মার থেকে আর কোনটা মাংসের কাজ, কোনটা আত্মার কাজ, কোনটা মাংসের কাজ, কোনটা ইনার ম্যান, কোনটা আউটার ম্যান। পরিষ্কার হয়ে যাবে আমাদের চোখে। একটা মানুষ তখনই এটা জানতে পারে, কেবলমাত্র তখনই জানতে পারে যখন সে ঈশ্বরের দ্বারা বিচারিত হয়, জাস্ট বাই গড, তার আগে নয়। আর জাজ বাই গড মানে অ্যাকচুয়ালি জাজ বাই দ্য রাইট। ঈশ্বর কি দেখছেন আমাদের? কোন ব্যক্তি যদি ঈশ্বরের সেই আলো দ্বারা বিচারিত না হয়, সে যা ক্লেম করছে সেটা কোনোদিনই হতে পারবে না। এমনকি সে হাজার যদি চেষ্টা করে, সে যা ক্লেম করছে সে কোনোদিনই সেটা হতে পারবে না, হাজার চেষ্টা করবে। কেবলমাত্র ঈশ্বরের সেই আলো যদি, মহৎ আলো যদি একবার প্রজ্বলিত হয় আমাদের উপরে, তখনই আমরা বলতে পারি এইটা আমার প্রাণ, আমি আসলে এইটা। ইভেন নিজেও নিজেকে চিনতে না পারি, তাই তো কথা বলতাম, বলবে আসলে আমি এইটা। যখনই ঈশ্বরের বিচার, ঈশ্বরের জাজমেন্ট সেই আলোর সঙ্গে এসে আমাদের উপর পড়বে, তখন আমরা পরিষ্কার করে তফাৎ করতে পারবো আমাদের বাইরের মানুষটার সঙ্গে ভেতরের মানুষটা, আমাদের প্রাণের সঙ্গে। আমাদের আত্মা তখন সেপারেটেড হবে, সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে যাবে। আর ঈশ্বর এই কাজ একবারই করেন আমাদের জন্য, ওয়ান্স অ্যান্ড ফর এভার। শাট করে আসবে সেই জিনিসটা, ওয়ান টাইম শাইনিং। কিসের দ্বারা? তার এই আনপ্রেসিডেন্ট, এই অভূতপূর্ব গ্রেট লাইট আমাদের উপর উদয় করবে। ঈশ্বর অ্যাকচুয়ালি আমাকে কি চোখে দেখছেন সেটা এক ঝলক একদিন আমাকে দেখতে দেবে। এটা হতে পারে, কখন ঘটতে পারে? হতে পারে যখন আমরা কোনো ঈশ্বরের বাক্য শুনছি, মন দিয়ে ঈশ্বরের বাক্য শুনছি। হতে পারে যখন কোনো ভাই বা বোনের সঙ্গে আমরা সহভাগিতা করছি। হতে পারে যখন রাস্তা দিয়ে আমি একলা হেঁটে চলেছি। At any time it may happen. এই অভূতপূর্ব আলো চমকে উঠবে, ঝলসে উঠবে, আর আমরা নিজেদেরকে চিনতে পারবো। যদি আমরা একবার এই মহত্তর আলোর নিচে নিজেদেরকে আনতে পারি, তখন আমরা দেখতে পাবো, আমরা আবিষ্কার করবো যে আমরা আসলে ঈশ্বরের জন্য, প্রভুর জন্য কত ক্ষুদ্র। সারা জীবন ধরে ভেবেছি অনেক কিছু করেছি, আসলে ভেরি লিটল, কিছুই করেছি। আসলে যা করেছি সবটাই নিজেদের জন্য করেছি, সবটাই নানান রকম মোড়কে মুড়ে করেছি। আমরা সেই ব্যক্তি যারা খুব ভালোভাবে অভিনয় করেছি, ব্যস্তভাবে এবং উদ্দীপনার সঙ্গে ঈশ্বরের রাজ্যে কাজ করেছি। আসলে সেটা অ্যাক্টিং। আমরা কথা বলেছি, আমরা অন্যান্য খ্রিস্টের ভাই বোনদেরকে সাহায্য করেছি, ইভেন সুসমাচার প্রচারও করেছি, সব করেছি। কিন্তু যখন সেই আলোটা আমাদের উপর উদয় হবে না, আমরা তখন দেখতে পাবো যে আসলে আমরা, আমাদের ক্যারেক্টারটা কতটা অনুপ্রবেশ প্রবণ। ইংরেজিতে একটা কথা আছে, পারভার্সিভ। যে কারোর জীবনে আমরা ঢুকে যাই, যে কারোর বিষয় আমরা ইন্টারফেয়ার করি। আমাদের প্রেজেন্সটা কত পারভার্সিভ, নিজেদেরকে কতটা আমরা বিস্তার করে দিই। আমরা চাই আমাদের ইম্প্যাক্টটা চারিদিকে থাকুক, সকলের মধ্যে থাকুক, সকলে বলুক আমাকে ছাড়া চলবে না। বোঝা যাচ্ছে?
আর এইভাবে আমাদের জীবনটা এনকম্পাসিং হতে থাকে, আবর্তিত হতে থাকে। আর আমরা এটাই ভাবি আমরা ঈশ্বরের কাজ করছি। উই আর ওয়ার্কিং ফর গড। কি করব? ভাল লাগে শুনতে কথাগুলো? কার কার ভাল লাগছে হাত তোলো। আর কার কার ভাল লাগছে না হাত তোলো। তাহলে উল্টো কথা ছিল। কার কার ভাল লাগছে দুটো হাত উঠেছে, কার কার ভাল লাগছে না একটাও হাত উঠেছে। তাহলে কি ধরে নেবো আমি? তার মানে দেখো না, এটা তো নোম্যান্স ল্যান্ড বলে কিছু হয় ভাল লাগছে নয় ভাল লাগছে না, তাই তো? কার কার ভাল লাগছে 30 জনের মধ্যে 2 জন হাত তুললো, কার কার ভাল লাগছে না কেউ হাত তুললো না। একটা ইমিডিয়েট এক্সাম্পল দেখালাম হাউ উই ওয়ান্ট টু হাইড আওয়ার সেলফ। কিভাবে আমরা নিজেদেরকে লুকিয়ে রাখতে চেষ্টা করি। জ্বলন্ত উদাহরণ। এটা প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ডে আমরা আমাদের জীবনে ঘটিয়ে ফেলেছি। উই আর হাইডিং আওয়ার সেলফ। এই যে প্রভুর আলোক উদয় হওয়া, এর একটা বিরাট সিগনিফিকেন্স আছে। তাহলে প্রশ্ন হচ্ছে প্রভু দেখতে পেন তারপরে কি হবে, তাই তো? প্রভু অনুগ্রহ করবেন, তার আলো আমার উদয় করবেন বলছে। লাইফ টাইমে একবার ঘটাবেনই প্রভু, একবারই কাজ হয়ে যায়। এটা বারবার ঘটাতে হয় না। বললাম যার জীবন এটা ঘটে সে আর কোনোদিন ভূমি থেকে উঠতে পারবে না, সে কোনোদিন মুখ তুলে দাঁড়াতে পারবে না। তাহলে কতবার লাগে সেটা? একবার। হ্যাঁ, যারা প্রভুকে ভালোবাসে প্রত্যেকের জন্য এটা হবে। আসলে প্রভুর চোখে কি দেখতে পান না? প্রভু না তো ঢুকতে পারবেন প্রভুর রাজ্যে। প্রভুর চোখে আমি প্রভুর রাজ্যে ঢোকার জন্য অনুপযুক্ত। প্রভুর চোখে প্রভু দেখতে পাচ্ছেন তো, প্রভু তো আমায় ভালোবাসেন। আর ভালোবাসেন বলে তিনি প্রকাশ করবেন যাতে আমি তার রাজ্যে ঢুকতে পারি। ঢুকতে গেলে কি করতে হবে? আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুই আমার কাছে এই জিনিসগুলো ক্রয় করো। বলে দিয়েছে আই হ্যাভ টু ডু সামথিং। দেখো, যখন এই আলোটা উদিত হবে আমাদের উপর, তখন দুটো জিনিস ঘটে। আমরা অনেক সময় ভাই প্রভু যখন দেখিয়ে দেবেন তারপরে আমাকে এবারে দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, এবার আমাকে বাড়িতে অনুশীলনের মধ্য দিয়ে গিয়ে এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো জীবন থেকে বাদ দিতে হবে। আমি বহু বছর লড়াই করে গেছি এইসব বিষয় নিয়ে। আমি বলি না এখনো আমার জীবন হয়ে গেছে। আমি বহু বছর লড়াই করে গেছি এই জিনিসগুলো নিয়ে, কোনোদিন হয়নি, কোনোদিন পারা যায়নি। যদি পারা যেত পুরাতন নিয়মে বাইবেল শেষ হয়ে যেত, নতুন নিয়মে দরকার থাকতো না। এই লাইটের একটা অদ্ভুত গুণ আছে, দেখো সেই বিষয়টা বলছি। যেমন শাইনির একটা ওয়ার্ক, হলি স্পিরিট পবিত্র আত্মা আমাদের উপর আলোক উদয় করেন। আর পবিত্র আত্মা আমাদের আউটার ম্যানটাকে, আমাদের বাইরের মানুষটাকে ডিল করেন দুভাবে। কিভাবে? একটা হচ্ছে ডিসিপ্লিন অফ দ্য হোলি স্পিরিট, আমরা কিছুদিন ধরে দেখছিলাম, পবিত্র আত্মা অনুশাসন, আর একটা শাইনিং দ্য লাইট, এই আলোটাকে আমাদের জীবনে। দেখো কখনো কখনো এই দুটি জিনিস সাইমালটেনিয়াসলি হয়, শাইনিং আর ডিসিপ্লিন। আর কখনো কনজিকিউটিভ, একটার পরে একটা আছে। কখন কার জীবনে কিভাবে হবে এটা কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। কখনো পবিত্র আত্মা কাউকে শাসন করেন, অনুশাসনের মধ্যে নিয়ে আসেন। কিসের মধ্যে দিয়ে? পরিস্থিতি সৃষ্টি করেন এমন যে পরিস্থিতির চাপে তাকে নক আউট হয়ে যাবে, মারতে মারতে একদম রিং এর মধ্যে ছিটকে ফেলে দেবে, রক্তাক্ত করে দেবে। হি উইল ক্রিয়েট দ্য এনভায়রনমেন্ট, নক আউট করে দেবে, পরিস্থিতি তৈরি করে। কোন জিনিসগুলোকে নক আউট করবে? আমার জীবনের যে স্ট্রং স্পটস গুলো আছে, যে গভীর জায়গাগুলো আছে, যেগুলোকে আমি সহজে কাউকে হাত দিতে দিই না, যেগুলোকে কাউকে অ্যাক্সেস করতে দিই না, আমার স্ট্রং হোল্ড ভেঙে উড়িয়ে দেবে, রিংয়ের মধ্যে রক্তাক্ত করে ছেড়ে দেবে। এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করবে, উড়ে যাবে আমার জীবন থেকে। অন্য সময় তিনি আমার জীবনে একটা স্পেশাল অনুগ্রহ প্রদান করবেন, একটা স্পেশাল গ্রেস প্রদান করবেন। কিভাবে? আলোক উদয় করে আমার জীবনে, বাই এনলাইটিং।
করে দেখতে পেয়ে যাবো, জীবনে আলোটা আসবে। আর সেটা আসবে একটা স্পেশাল ভাবে, একটা স্পেশাল বইতে। এর আগে কোনো প্রেডিকশন নেই, কিভাবে হবে কোথাও কোনো রেফারেন্স নেই। ঈশ্বরের কাজ, পবিত্র আত্মার কাজ, কেউ বলতে পারবে না, কিন্তু হবে। আর যখন আলো আসবে কি হবে? আলো এলে কি হয়? অন্ধকার, অন্ধকার চলে যায়। আর যখন অন্ধকার চলে যাবে না, তখন যে মাংস বা মাংসের কাজ যে লুকিয়ে ছিল এতদিন, তুমি বাড়িতে দেখেছো একটা ঘরে ঘরে, আমার ঘরেই ছিল প্রচুর জিনিস হলো। আমার মিসেসকে এখনো বলি, জিনিসপত্র ফেলে দাও বাড়িতে। একটা মানুষ বেঁচে থাকতে 3টে জামা 2টো প্যান্ট হলে চলে যায়। জামা কিনতে 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 আলমারি ভরে গেল, তারপর আলমারি ধরছে না, আরেকটা আলমারি কেনা হলো, সেটা ভরে গেল। তারপর 2টো আলমারি থেকে ঠেলে বেরিয়ে চলে এলো খাটের ওপর, চেয়ারের ওপর, এর ওপর, তার ওপর, ঘর 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 ভর্তি। আর এই যেখানে 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 ভর্তি না, তুমি দেখতে পাবে সেখানে ডার্কনেস থাকে, সেখানে মশা দেখতে পাবে, সেখানে ইঁদুর দেখতে পাবে, সেখানে আটশোলা দেখতে পাবে, হবে না? একটা ঘর, বাড়ি ঘর বিভিন্ন ছোটখাটো টুকরো টাকার আসবাবপত্র এবং ইউটেন্সিলস, দেহ ঢাকনায় ভর্তি। তুমি বাড়ি পরিষ্কার করা শুরু করো, বড় বড় জিনিসগুলো তুমি ঘর থেকে বার করো, তারপর ছোট ছোট জিনিস কম্পারেটিভলি। তুমি জানতে বাড়িটা এতদিন সুন্দর ছিল, তুমি চলাফেরা করতে, তোমার 14 ফুট বাই 18 ফুট ঘর, আর সেখানে চলাফেরা করার জন্য 2 ফুট বাই 8 ফুট জায়গা ছিল, বাকি সব ভর্তি। ওই 2 ফুট বাই 8 ফুট ঝকঝকে তকতকে রাখো সবসময়। তুমি ভাবো, বাহ, আমার ঘরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার যেই জিনিসপত্র বার করতে শুরু করো, হঠাৎ টুক করে একটা ইঁদুর এদিকে বেরিয়ে গেলি, আমার ঘরে ইঁদুর ছিল, একদিন জানতে না? না, জানতাম না। তারপরে ভাবলে যে ইঁদুরটা দৌড়ে বেরিয়ে গেল, তারপরে বেরিয়ে গেল। আর একটু ঢাকা ঢোকা সরল 3খানা ইঁদুর ছাট বেরোলো। অবাক হয়ে যাচ্ছে তুমি দেখতে। একটা সময় আসবে যখন বেরোতে 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 সব জিনিস বেরিয়ে যাবে, এবার ইঁদুরগুলো কি করবে ঘরের মধ্যে? হ্যাঁ, কি করে ইঁদুরগুলো তখন? একটা কোনে গিয়ে চুপ করে বসে থাকতে পারে, দিদি শান্ত হয়ে বসে থাকতে পারে তো? দেখেছো কোনোদিন বসে আছে? কি করে ইঁদুরে? ঘর থেকে যখন জিনিসগুলো ফাঁকা হতে থাকে, ইঁদুরটা কি করে ঘরের মধ্যে তখন? কেন দৌড়াদৌড়ি করে বলো তো? লুকোতে চায়, লুকোবার জায়গা পায় না। যখন আমাদের জীবনে এই আলোটা উদিত হয়ে যাবে না, তখন মাংসের কাজগুলো এক্সপোজ হয়ে যাবে, আর লুকোতে পারবে না। এতদিন ওই সমস্ত জিনিসের আড়ালে লুকিয়েছিল, তুমি ভাবছিলে তোমার বাড়িটা পরিষ্কার আছে। বুঝতে পারলাম? ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর আমাদের সাহায্য করেন। তাহলে ঈশ্বর যখন স্পেশাল অনুগ্রহ করবে আর সেই আলো আমাদের উপর উদয় করবে, তখন আমরা দেখতে পাবো। আমাদের এটা পরিষ্কার করে বুঝতে হবে এবং বুঝতে পেরে যাব তখন যে ফ্লেশ বা মাংস বা মাংসের কাজ কোথায় আশ্রয় নাই জানো? অন্ধকারে। Where there is darkness, there is the work of flesh. যখন অন্ধকার চলে যাবে, তখন আমাদের মাংস লোকবার জায়গা পাবে না। The work of the flesh, আর লোকবার তো জায়গা পাবে না। আমাদের জীবনে এরা মাংসের অনেক কাজ থেকে যায়, ইভেন আমরাও বুঝতে পারি থেকে যায়। জানো তো, যে মুহূর্তে আলো প্রকাশিত হয় তখন আমরা বুঝতে পারি আমি এরকম, এটা আমি। বুঝতে পারছো? ইঁদুর বেরিয়ে পড়বে। এফেসীয় 5:13-14 একটা স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু দোষ দেখাইয়া দেওয়া হইল। লাইটটা যখন পড়েছে তখন দেখতে পেয়ে গেছি। দোষ দেখাইয়া দেওয়া হইলে সকলই দীপ্তি দ্বারা প্রকাশ হইয়া পড়ে, বস্তুত যাহা প্রকাশ হইয়া পড়ে তাহা সকলই দীপ্তিমান। এর লাইট অন হয়ে গেলে সব দেখা যাচ্ছে। এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করবেন। কখন তুমি এনলাইটেন হবে? তুমি যদি মনে করো লালাদিগস্ত মন্ডলীর মতো সব ঠিক আছে, প্রবলেম আছে। হে নিদ্রাগত ব্যক্তি, ঘুমোচ্ছে, সব ঠিক আছে। মৃত ব্যক্তি বলছে, মৃতদের জাগ্রত হয়, উত্থিত, ওঠো। যখন গা ঝাড়া দিয়ে উঠবে, তখন খ্রিস্ট তোমার উপর ওই আলোটা উদয় করবে। রিভিল। হ্যাঁ, এই একটু আগে যেটা এতগুলো আলোচনার মধ্যে জানতাম আমরা, এতদিন যোগ এতদিন জানতো, সবকিছু জানতো,
ঈশ্বর দুভাবে কাজ করেন, একটা হচ্ছে এনভায়রনমেন্ট আমাদের জীবনে আনেন আমাদেরকে নক আউট করার জন্য, আরেকটা হচ্ছে আলো উদয় করেন। কখন কোনটা করবেন ঈশ্বর জানেন। এইবার আমি যদি মনে করি আমি সবকিছু ঠিক আছে, ম্যাক্সিমাম লোক সেটাই মনে করে, আসলে সেটা ঠিক নেই। তাই গা ঝাড়া দিয়ে উঠতে বলি। প্রভুর কাছে অনুগ্রহ যাচনা করতে বলছি, প্রভু তুমি তোমার আলো আমার বোকালে, তোমার আলোতে আমাকে দেখতে দাও, তুমি আমাকে যেভাবে দেখো একবার আমাকে নিজেকে সেভাবে দেখতে দাও। তোমার চোখে আসলে আমি কি? যখন চার্চ মন্ডলী এনরিচড হয়, আমি টাকা পয়সার দিকে এনরিচ বলছি, ঈশ্বরের প্রকাশ সেই গির্জের মধ্যে সেই মন্ডলীর মধ্যে প্রকাশিত হয়। যখন ঈশ্বরের বাক্য প্রভূতভাবে রিলিজড হতে পারে, ঈশ্বরের বাক্য আসে, বাক্যের পরিচর্যা কার্য যখন মন্ডলীর মধ্যে সাধিত হয়, দ্য মিনিস্ট্রি অফ ওয়ার্ড, কিন্তু চার্চের কাজ বাক্যের পরিচর্যা যখন মন্ডলীর মধ্যে দিয়ে সাধিত হয়, আর যখন প্রফেসাইজিং স্পিরিট বা প্রফেসাইজিং ভবিষ্যৎবাণী, ঈশ্বরের অনেকগুলো বর্ধমান যেটা আমাদের লেখা আছে মন্ডলীর মধ্যে, আর তোমরা চেষ্টা করো যেন সকলেই ভাববাণী বলিতে পারো, লেখা আছে। যখন এটা কমন ব্যাপার হয়ে যায় চার্চের ক্ষেত্রে, খুব স্বাভাবিক, মানে সেই চার্চটাকে বলে এনরিচ চার্চ, শক্তিশালী চার্চ। যখন সেটা কমন হয়ে যায় তখন সেই চার্চের মানুষদের উপর লাইটটা, এনলাইটমেন্টটা ফ্রিকোয়েন্টলি ঘটে, প্রায়শই তখন ঈশ্বরের আলো উপস্থিত হয়ে যায়। আর শুধু উপস্থিত হয় না, সেটা থেকে যায়, ইট প্রিভেইলস সেই মন্ডলীর উপরে। যখন একবার সেই আলো চমকিত হয়, আমরা বুঝতে পারি হোয়াট ইজ প্রাইড, গর্ব আসলে কি। আমরা সেই জিনিসগুলো জানতে শুরু করি যেগুলো আগে আমরা কোনোদিনই জানতাম না, যার সম্বন্ধে আমরা শুধু বলতাম বা শুনতাম অতীতে, সেগুলো এখন আমরা জানতে শুরু করি। আগে আমরা গর্ব সম্বন্ধে যে কথাগুলো বলি বা বলতাম সেটা ইতিহাস, আলো যখন আসবে তখন জানতে পারবো হোয়াট ইজ প্রাইড অ্যাকচুয়ালি ইজ। এটা হচ্ছে সেই জিনিসটা যেটা নিয়ে আমরা বোস্ট করি। প্রত্যেকের জীবনে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মণ্ডলীতে দেখতে হবে বোস্ট করার অনেক জিনিস আছে। আমাদের চার্চে ভালো শিক্ষা দেয়, বলে না? বলে ভালো কথা বলছে, বোস্ট করছে, শিক্ষা কে দেয়? আমাদের চার্চ বলে কিছু হয় নাকি পৃথিবীতে? চার্চ তো খ্রিস্টান। আমাদের চার্চে না নানান অলৌকিক কাজ হয়, বোস্ট করে। জানতে পারবে হোয়াট ইজ বোস্টিং অ্যাকচুয়ালি। যখন আলো আসবে না নিজের উপরে, তখন বলবে মাই গুডনেস, চমকে উঠবে। কি বলবে? গর্ব তাহলে এইটা? এখন আমি বুঝতে পারছি গর্ব আসলে কতটা মন্দ, কতটা নোংরা, কতটা ইভিল, কতটা ফিল্দি। এখন আমি বুঝতে পারছি এটা কি করতে পারে। যে প্রাইডকে আমরা ঈশ্বরের আলোতে দেখি, সেই প্রাইড আর যে প্রাইড সম্বন্ধে আমরা বলছি, দুটো আকাশ পাতাল তফাৎ, দুটো hell and heaven difference। এমন কিছু কিছু প্রাইড আছে যেটা আমরা লোকসম দিই, আমরা মুখে বলি, শত মুখে বলে যাই, ওটাকে প্রাইড বলে মনেই করি। আমরা বলি আমাদের জীবনে, এক্সাম্পল দেবো, প্রভুকে ধন্যবাদ দিই, 63 বছর বয়স হয়ে গেছে, এখন আমি 500 মাংস খেতে পারি। ছোট্ট একটা এক্সাম্পল। আসলে প্রভুর কোনো কলম দেবে, হ্যাঁ, প্রভু কোনো কলম না। অনেক 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 জিনিস আছে যেটাকে শত মুখে আমরা বলে থাকি, যেটাকে প্রাইড বলে মনেই করি।
লাইট আমাদেরকে আমাদের আসল কন্ডিশন, আসল অবস্থাটাকে এক্সপোজ করে দেয়। ঈশ্বরের আলো আসলে আমরা কি সেটাকে এক্সপোজ করে দেয়, প্রদর্শিত করে দেয়, ওপেন আপ হয়ে যায়। যে ব্যক্তি সত্তাকে, যে সেলফকে, যে নিজেকে আজকে আমরা দেখছি, সেটা এর থেকেও 1000 গুণ বেশি ইভিল অ্যান্ড ফিলবি। আজকে নিজেকে যে অবস্থায় দেখছি, আসলে আমি তার 1000 গুণ বেশি ইভিল, মন্দ এবং অসুচি, জানো? অতীতে নিজের সম্বন্ধে যে কথাগুলো বলতাম, যেটা সম্বন্ধে ভাবতাম, আসলে তার থেকে 1000 গুণ বেশি খারাপ, 1000 গুণ বেশি মন্দ, দুষ্টু আমি। আর এই ধরনের পরিস্থিতির নিচে এসে আমাদের প্রাইড, আমাদের সেলফ, আমাদের মাংস যখন আলো উদয় হবে, ক্ষয়িতে শুরু করবে। ইট উইল ট্যাল, ক্ষয়ে যেতে হবে। ঈশ্বর আলো যখন উদয় হয় না, ইট কিলস, মেরে দেয়। তোমাকে মারতে হবে না, আলোটা মারবে। আলোর দুটো কাজ, একটা হচ্ছে প্রকাশ করা, সেকেন্ডলি ইট কিলস, মেরে দেবে ওটাকে। তারপর তুমি 1000 চেষ্টা করলে তোমার জীবনে তুমি আর গর্বান্বিত হতে পারবে না, মেরে দিয়েছো ওটাকে। ওটা উইদার উইদিন ক্ষয়ে যাচ্ছে ভেতর থেকে, উইল যাবে। সবচেয়ে ওয়ান্ডারফুল জিনিস হচ্ছে, যেটা আমরা এই আলোর নিচে দেখি বা আলোতে দেখতে পাই না, সেটা এই আলো দিয়েই হত্যা হয়ে যাবে, কিল হয়ে যাবে। ঈশ্বর যখন আমায় দেখতে দিচ্ছেন আমি কতটা অসুচি, আমার আনক্লিননেস আলোটাই ধ্বংস করে দেবে। ইট উইল ডিস্ট্রয় দ্য আনক্লিননেস। এটা আলোর কাজ। এই দেখা এবং কিলিং বা হত্যা করাটা কনজিকিউটিভলি হয় না, একটার পর একটা, এমন ব্যাপার নয় যে প্রথমে ঈশ্বর আমাকে দেখালেন আমার কি কি খামতি আছে, সেটা ঈশ্বর আমাকে দেখিয়ে দিলেন। লাদিগ্রস্ত মণ্ডলকে যেরকম বললেন, ঈশ্বর আমাকে দেখিয়ে দিলেন। তারপরে ধীরে 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 পরবর্তীকালে আমার জীবন থেকে ওটা চলে যেতে থাকবে। না না না, এবার হয় না। ইট উইল নেভার হ্যাপেন লাইক দিস। আমার জীবনে বহুবার এই ঘটনা ঘটেছে, আবার সেটা ফিরে এসেছে। তা আমরা বুঝেছি এটা এইভাবে হয় না। যখন আমরা আমাদের খামতিগুলোকে দেখি এই আলোর নিচে, ইমিডিয়েটলি সেই খামতিটা ফিনিশ হয়ে যায়। যদি তুমি ওই আলোর নিচে ওটা দেখতে পাবো, ইমিডিয়েটলি সেই শর্টকামিংসটা শেষ হয়ে যাবে, আর ওটা নেই, থাকবে না। ওই আলোতে দেখতে হবে। তাহলে ঈশ্বরের ওই অনুগ্রহটা দরকার। এতদিন আমরা জানতাম প্রভু তোমার অনুগ্রহ দরকার, যেন বেঁচে থাকতে পারি, যেন আমার অসুখ না হয়, যেন আমি সুস্থ থাকতে পারি, যেন আমি তোমার কথা বলতে পারি। এখন ঈশ্বর শেখাচ্ছেন, ঈশ্বর তুমি এই অনুগ্রহ দাও, এতটুকু অনুগ্রহ দাও আমাকে, তুমি যেভাবে দেখছো না, আমি যেন একটু নিজেকে সেভাবে দেখতে পারি। যে কোনো খ্রিস্টানের জীবনে এটা হচ্ছে সবচেয়ে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, সবচেয়ে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এই যে খ্রিস্টের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হচ্ছে তার জীবনে আলোগুলো হয়, এবং সে টের পাবে তার জীবনে ওই জিনিসটা গুটিয়ে শুকিয়ে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি। সে টের পাবে ভেতর থেকে। সেই কারণে প্রকাশ বা প্রকাশনা, ঈশ্বরের এই রেভিলেশন কম্প্রাইজ করে কি, আমাকে দেখতে দেয় এবং একসঙ্গে সেটা হত্যাও করে দেয়। ইট কিলস ইমিডিয়েটলি। আর এই দেখার মধ্যে দিয়ে এই ফ্লেশ বা মাংসের কাজটা কি ভেতর থেকে হয়ে যায়, আটারলি ডিস্ট্রয় হয়ে যায়। এই রেভিলেশন হচ্ছে ঈশ্বরের একটা ওয়ে অফ অপারেশন, রাদার ইট ইটসেলফ দ্য অপারেশন অফ দ্য গড। ঈশ্বর যখন আমার জীবনে অপারেট করতে চান না, রেভিলেশন পাঠান করে। যেই এই রেভিলেশন আছে, ঈশ্বর সেটাকে অপারেট করবে। ঈশ্বর করে না, আমার করতে হয় না। বাইবেল তাই বলছি, ঈশ্বরের অনুগ্রহটা এত মহান, তুমি জানো না। তিনি আমাদের জন্য যে কাজটা করেছেন তার শেষ পর্যন্ত তিনি করবেন বলেছেন না, এর অর্থটা এইখানে। ইট ইজ হিজ ওয়ার্ক। তোমার আমার কাজ কি চাই? আমরা কি চাই? আমরা যেখানে আছি সেখানে সন্তুষ্ট? আমরা কি চাই আমরা প্রভুর জন্য আরো বড় কিছু করতে, আরো কিছু করতে? ফাইনালি এত কিছু করার পর শেষ জীবনে গিয়ে যখন আলোটা উঠে হবে, তখন দেখতে হবে কত টাইনি তুমি আমি অ্যাকচুয়ালি।
কত ক্ষুদ্র, কিছুই আসলে সারা জীবনে করতে পারি। তার থেকে আগে থেকে জেনে যাওয়া ভালো না আসলে আমি কি ঈশ্বরের করে। অননীয় বলে এক ব্যক্তির কথা কি বাইবেলে লেখা আছে, একটা চ্যাপ্টারে একবারই লেখা আছে ঈশ্বরের একজন শিষ্য, তার আর কোনো স্টেটমেন্ট কোথাও নেই, তার রেকর্ড নেই সেরকম। সে কি, সে ব্যক্তিটাকে, সে ব্যক্তি এমন একজন ব্যক্তি যে সৌল নামক এক ব্যক্তিকে পৌলে রূপান্তরিত করে দিয়েছিল। তার একটা ইনসিডেন্ট বাইবেলে লেখা আছে। পরবর্তীকালে যে পৌলের জন্য আজকে আমরা এখানে, সারা পৃথিবীকে আপসাইড ডাউন করে দিয়েছে একটা ব্যক্তি, তার নাম পৌল। আর তাকে এনলাইটেন করে দিয়েছিল, অর্থাৎ ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার জন্য যে কাজটা করেছিল অননীয় একটা ইভেন্ট তার লেখা আছে। ঈশ্বর তোমাকে আমাকে ঠিক আছে ব্যবহার করে কেউ জানে, কিন্তু যদি ঈশ্বর তার পছন্দ মতো কাজে তোমাকে আমাকে ব্যবহার করেন, তার মতো অ্যাচিভমেন্ট কোনোদিনই আসবে না। মেবি তোমার জীবনে একটাই কাজ থাকে, দ্যাট ইজ এনাফ। আমরা সারা জীবন অনেক চেষ্টা করি অনেক কিছু করার, কোনোটাই ঈশ্বর বলেন না আমার ক্ষেত্রে। তাই জীবনের শেষে সাফল্য কি খুঁজে পাই? তাই প্রভুর সামনে যখন দাঁড়ান, শেষ বয়সে বুড়ো তুট করে দেখি প্রভু শার্ট করে আলোটা তুললেন, প্রভু আসলে আমি সারা জীবন মরিচিকার পেছনে দৌড়ালাম। তাহলে সাইনিং কি করে? দেখায় এবং হত্যা করে। যখন আমরা দেখতে পাই কতটা নোংরা আমরা, কতটা মন্দ আমরা, তখন ঈশ্বরের এই কন্ডেমনেশন আমাদের বয়স, ঈশ্বর অ্যাকচুয়ালি কি দেখছেন আমাদের। আজ কন্ডেমনেশন কি করে? সেটাকে আর থাকতে দেয় না। ঈশ্বরের কন্ডেমনেশন কি করে? ডিস্ট্রয় করে। না, ঈশ্বর রোগকে ভালো করতে কি করে? অসুখকে ভালো করতে কি করে? অসুখ কি আসলে? অসুখ তো সাধারণ কথা, ব্যাধির কথা বলছি। সেটা কি অ্যাকচুয়ালি? সেটা একটা ফরেন এলিমেন্ট, এমন একটা জিনিস যেটা বাইরে থেকে আসে মানুষের শরীরে বাধা করে। আর রুট কজ ঈশ্বর তাই কি করেন? কিল করে দেন। ঈশ্বর আলো যখন উদয় হয়, ঈশ্বর যখন কিছু বলে না, স্পোকেন ওয়ার্ড কি হয়ে যায়? সেই রুট কজটা শুকিয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায় ফর এভার, চিরকালের মতো। ইফিসিও তার আগে লুক 8:17, কারণ এমন গুপ্ত কিছুই নাই যাহা প্রকাশিত হইবে এবং এমন লুক্কায়িত কিছুই নাই যাহা জানা যাইবে না ও প্রকাশ পাইবে। ঈশ্বরের স্টেটমেন্ট। ইফিসিও 5:13 বলছে, কিন্তু দোষ দেখা দেওয়া হইলে সকলই দীপ্তি দ্বারা প্রকাশ হওয়া পড়ে। বস্তুত যেটা এক্সপোজ হয়ে যায় তা সকলই দীপ্তিময়। তাহলে এক্ষুনি যেটা বললাম, দ্য গ্রেটেস্ট থিং ইন দ্য ক্রিশ্চিয়ান এক্সপিরিয়েন্স, খ্রিস্টীয় জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা কি জানেন? সবচেয়ে বড় অভিজ্ঞতা এই আলোর থেকে যেটা এসছে সেটার দ্বারা যা যা ডিস্ট্রয় হয়ে গেছে। দ্য কিলিং কামস ফ্রম দ্য লাইট। আমার জীবনে সেই আলো কি কি জিনিসকে ধ্বংস করেছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স যে কোনো খ্রিস্টান জীবনে। পৌল বলছেন 2 করিন্থীয় 10:5, আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া ফেলিতেছে, আটারলি ডিস্ট্রয় করছে, এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছে। কি পাওয়ার এক্সপোজিশন হচ্ছে জানো এই জায়গাটা? ঈশ্বরের আলো যেটা করতে পারে, পৌলের মধ্যে সে আলোটা এতটাই স্ক্যাটার্ড হয়ে গেছে, পৌল এখন বলছে ও এটা করতে পারছে অন্যর জীবনে। খ্রিস্টের বিরুদ্ধে এখানে এতই লোক বসে আছে, কেউ একটা মনে মনে ভাবছে, আউট অফ দ্যাট সে একটা স্পিক করছে, বলছে, কিন্তু যখন কেউ কোনো কথা বলে আমরা বুঝতে পারি ওর হার্টের ইন্টেনশন কি, বুঝতে পারি না। তো ঈশ্বরের লোক যার মধ্যে ঈশ্বরের তার জীবনে প্রথমে তো আলো কিলিং হয়ে গেছে, এবার তাকে কি করে? এবার ঈশ্বর তাকে এনরিচ করে। সে ইমিডিয়েটলি বুঝতে পারে হোয়াট স্পিরিট, কি ধরনের আত্মার লোক, সে বুঝতে পারে।
আর সে রুট কজে ডিল করে। কিভাবে ডিল করে? খ্রিস্টের বিরুদ্ধে সমস্ত উচ্চাপিত বস্তু ভাঙিয়ে ফেলছি, সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রিস্টের আগ্রহ করছি। ওই মানুষটা জানেই না আউট অফ হোয়াট ইন হিজ হার্ট আওয়ার হার্ট হার হার্ট সেই কথাটা বলেছে, বা তার মধ্যে এই চিন্তাটা এসছে, ঈশ্বরের লোক বলে দিচ্ছে, আর সেই রুটে গিয়ে সেটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। বুঝতে পারছো তুমি কোথায় কাজ করে এটা? ইট কিলস ফ্রম দ্য রুট। পৌলের জীবনে এই শাইনিং সে রিসিভ করেছে তার জীবনে, তারপরে সে হাঁটু করে প্রভুর সামনে বসেছে, তারপরে সে প্রভুর কাছে এসছে, তাই তো আমরা দেখেছি। একবার না একবার হাকি কি ঘটেছে? পৌলের জীবনে এই আলোটা এসছে, তখন পৌল মাটিতে হাঁটু মেরে বসে প্রভুর সামনে এসছে, তবু আজ্ঞা পাওয়া হয়েছে, তাই তো? তাই তো না? তাই নয়, এটা হয়নি, একসঙ্গে ঘটেছে। লেখা আছে যেই আলোটা প্রকাশিত হয়েছে সে ধাঁচ করে পড়ে গেছে। যেই মুহূর্তে তার মধ্যে আলোক উদয় হয়েছে সে পড়ে গেছে। আর তার আগে সে কি হতো? তার আগে এই ঘটনাটা ঘটার আগে পৌলের জীবনটা কেমন ছিল? কি প্ল্যান ফর এভরিথিং, সে সব কিছু পরিকল্পনা করতো, কোনভাবে কোন কাজটা এক্সিকিউট করতে হবে। পৌল ঈশ্বরকে ভালোবাসতো না? ভালোবাসতো না, অন্যদের থেকে অনেক বেশি ভালোবাসতো ঈশ্বরকে, জিহোভাকে, সদাপ্রভুকে ভালোবাসতো অন্যদের থেকে অনেক বেশি। এবং সেই ঈশ্বরের পথে চলার জন্য, ঈশ্বরকে সম্মানিত করার জন্য সে সমস্ত পরিকল্পনা করত। সে কি করবে ভালো করে জানতো, এখন সে কি করছে সেটাও জানতো, আগামী দিনে কি করবে তার পরিকল্পনা সে ছকে ফেলত। ছিল না বল এমন লোক? তার সব কিছু প্ল্যান করা ছিল। আর সে সবার উপরে কে ছিল? সে ছিল মোস্ট কনফিডেন্ট। যখন স্টিফানকে পাথর মারছে তখন পৌল দাঁড়িয়ে অনুমোদন করছিল, জানো তো? বাইবেলে লেখা আছে যারা মাথা ছুটছিল তাদের জামা কাপড় খুলে পৌলের কাছে দেখেছিল, ও পাহারা দিচ্ছিল, মার মার। পৌল তার সমস্ত কাজে, তখন তার নাম ছিল শৌল, সে তার সমস্ত কাজে ছিল কনফিডেন্ট। এত কিছুর পরে যখন লাইটটা তার উপরে এলো, প্রথম হলো সে ভূমিতে পড়ে গেল। আর পড়ে গিয়ে সে কি হলো? প্রতিপন্ন করলো নিজেকে মূর্খ বলে, মোস্ট ফুলিশ অ্যান্ড ইগনোরেন্ট। প্রভু আপনি কি? প্রথম স্টেটমেন্ট, আপনি কি চান আমি কি করি? যে লোকটা এতটা কনফিডেন্ট, যে লোকটা সমস্ত কিছু পরিকল্পনা করে করে, প্রি প্ল্যান্ড, যার মাথা কম্পিউটারের মতো কাজ করে, সেই লোকটা হঠাৎ কি ঘটনা ঘটলো, একটা আলো যখন চমকালো সে ভূমিতে পড়ে গেল। পড়ে গিয়ে তার স্টেটমেন্ট বদলে গেল। সে মূর্খের মতো বলছে প্রভু আপনি কি? আপনি কি চান আমি কি করি? প্রভু, আরে যাকে তুই মারবি বলে ঘুরে বেড়াচ্ছিল তার লোকদেরকে, তাকে হঠাৎ প্রভু বলছিস? কি ঘটেছে? কিছু ঘটেছে জীবনে? সেই আলো তাকে মাটিতে ফেলে দিয়েছে। এই বিষয়টা আমরা মনে রাখবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা নোট নেওয়ার বিষয়, যে দুটো জিনিস এক স্টেপে বা সাইমালটেনিয়াসলি ঘটেছে, দুটো স্টেপে ঘটেছে। আলো উদয় এবং পতিত হওয়া, আলো উদয় এবং কিলিং সাইমালটেনিয়াসলি। যে লোকটা এতটা কনফিডেন্ট, সে যে পথটাকে সে ঘৃণা করে তাকে সেই পথে অধিকারীকে বলছে প্রভু। কখন বলছে? ইমিডিয়েট বলছে। বলছে আলো চমকালো, মাটিতে পড়ে গেল, সাইমালটেনিয়াসলি ঘটছে। লাইট শাইন্স অ্যান্ড কিলস ইমিডিয়েট। এটা ঈশ্বরের অনুগ্রহ। এটা এইভাবে ঘটে না আমরা যেভাবে ভাবি। ঈশ্বর আমাদের উপরে প্রথম আলো উদয় করেন, আমাদেরকে বুঝতে দেয়, দেখ তুই আসলে এটা ঠিক করছিস না, এটা এইরকম না হয় এইরকম হলে ভালো হবে। বাইবেলে অমুক পথ পড়ে দেখ, তমুক পথ পড়ে দেখ, না 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 না, এইভাবে ঘটে না ঈশ্বরের বিষয়টা। ঈশ্বর আমাদের দেখাবেন, তারপরে আস্তে আস্তে আমাদের হেল্প করবেন, আমাদের জীবন থেকে সেগুলো বাদ দিতে সাহায্য করবেন। এইভাবে ঈশ্বরের এই আলো উদয় হয় না।
ঈশ্বর আমাদের এই খামতিগুলো দেখানোর জন্য আমাদেরকে আলো দেন না। প্রথমে দেখাবেন, তারপরে তিনি আস্তে আস্তে সেগুলো সরাতে চেষ্টা করবেন। না, এইভাবে তিনি করেন না। তিনি আসলে আমাদের দেখাতে চান কতটা মন্দ আমরা, কতটা নোংরা আমরা, কতটা অসুচি আমরা, আর ঈশ্বরের স্ট্যান্ডার্ডের তুলনায় আমরা কতটা খাটো, এটা ঈশ্বর দেখাতে চান। আর যখন আমরা সেই জিনিসটা দেখতে পাই, তখনই কেবলমাত্র আমরা বলতে পারি, এটা আমি, এইটা আসলে আমি, কোন একটা লোক, তার সম্বন্ধে তুমি অনেক কিছু জানতে পারবে। আমাদের জীবনে বহুবার ঘটেছে, ভালো করে ধরে যাবে। একটা মানুষকে তুমি জানো, সে খুব ভালো মানুষ, আর একদিন সে এক্সপোজ হয়েছে কোনো একটা ঘটনায়, সে নিউজ পেপারে হোক, টেলিভিশনে, কোনো জায়গায় তার জীবনের একটা কালো দিক উদ্ভাসিত হয়েছে। আর তখন কি বলো, কি বলো, এই লোকটা এইরকম, হ্যাঁ বলি, হ্যাঁ, এবার নিজেকে বসিয়ে দেওয়া যাবে। ওই আলোটা যখন আসবে না, তুমি তখন আমি এইরকম, বুঝতে পারছো? যখন ঈশ্বর তার এই আলো আমাদের উপর উদয় করবেন, তখন আমরা আমাদের প্রকৃত অবস্থাটা জানতে পারবো। আমরা মাটিতে ইমিডিয়েটলি পড়ে যাব, আমরা ভেতর থেকে গুটিয়ে যাব, আর দাঁড়াবার ক্ষমতা আমাদের থাকবে না, আর মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা কোনো দিন থাকবে না, কোনো দিন থাকবে না। এবার ঘটে গেছে আমার। কোনো গর্বিত মানুষ যদি একবার সে আলোয় আলোকিত হয় না, সে আর জীবনে কোনোদিন গর্ব করতে পারে না, কোনো দিন পারে। ইভেন সে যদি চেষ্টা করে তাও পারবে না। যদি আমরা একবার আমাদের আসল পরিস্থিতিটা দেখতে পাই ঈশ্বরের এই আলোতে, যদি আমরা আমাদের প্রকৃত অবস্থাটা, আমাদের প্রাইডটা আমরা যদি দেখতে পাই, তাহলে একটা ঘটনা ঘটে যাবে। ঈশ্বর আলোকিত করার পর যে ছাপটা পড়ে যাবে না আমাদের, সেই ছাপটা সারা জীবন থেকে যাবে। সেই ছাপটা, সেই কারণে এই ছাপটা থেকে যাবে বলে জীবনে এসে হতে পারবে না। বল একটা স্টেটমেন্ট দিচ্ছি, আমার মানুষ একটা কণ্টক দত্ত হয়েছে, আমার নানাজন নানাভাবে এটাকে ব্যাখ্যা করে। কেউ বলে প্রভু ওর একটা অসুখ ছিল, সেটা ছাড়তো না, নানা দিনে ব্যাখ্যা করে। এখন এই আলোতে, প্রভু আলোতে আমায় দেখায়, দেখতে পারি, এনলাইটেন হয়েছে, তো জীবনে একটা জিনিস তো দেখতে পেয়ে, যার প্রভুর কাছে 3-3বার প্রার্থনা করবে, তার ছবি নেওয়ার ক্ষেত্রে তাহলে ভেরি শান্তি। সেটা কি জানো, স্পটটা, সেই দাগটা, একটা কালিমা দাগ, যখন লাইট কিলস করেছে না, একটা ছাপ্পা মেরে গেছে, আর সেই ছাপটা তাকে চিরকাল মনে করিয়ে দেয় আসলে আমি অ্যাকচুয়ালি হু অ্যাম আই। ওই হুটা কে জানো, হু অ্যাম আইটা, মাই আউটার মান, মাই ফ্লেশ, সারা জীবন করে থাকে যতক্ষণ না সে মরে যায়। সারা জীবন, সেটা আঘাতের কথা। মানে এই লাইটে যদি আমরা দেখি, এইটা এমন একটা মার্ক, এমন একটা সিগনিফিকেন্স, যেটা সারা জীবন থেকে, সারা জীবন বলতে কতক্ষণ, অনন্ত জীবন। অনন্ত জীবনে যখন মানুষ যাবে, তখন এই দেহটা কিন্তু যাবে না, আউটার ম্যানটা যাবে না, ঠিক আছে, ফ্লেশটা যাবে না। তাহলে যতদিন এই ফ্লেশটা থাকে, ততদিন থাকে যতক্ষণ মানুষ জীবিত থাকে। আমাদেরকে গণনা করতে বলছে, খ্রিস্টে আমরা খুশি আমরা খ্রিস্টের সহিত ক্রুশাবিদ্ধ হচ্ছে, আমাদের কাউন্ট করতে বলছি, গণনা করতে বলছি। আসলে তো মরিনি। যার শরীরে ছাপ্পাটা মারা হয়ে যায় না, সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না, সে নিজেকে আইডেন্টিফাই করে চিরকাল বলে যতক্ষণ সে বেঁচে থাকে, আসলে আমি কি, আসলে আমার বাইরের মানুষটা কি। সে তখন ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে পারে, সেপারেট করবে আমার বাইরের মানুষ, আমার ভেতরের মানুষ, আমার সোল, আমার স্পিরিট, আমি আলাদা করতে পারি। আমার একটা থট আসছে, সার্চ করে আইডেন্টিফাই করতে পারি, ইট ইজ ফর মাই ফ্লেশ, এটা আমার মানুষের থেকে আসছে। আর সেই পাওয়ারটা এনলাইটেন্ড হয়ে গেছে, পাওয়ার দিয়েছে। বোন কি বলছে, খ্রিস্টের বিরুদ্ধে উত্তরের সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রিস্টের আজ্ঞা করছে, বলছে ইমিডিয়েটলি তুমি তাকে কন্ট্রোলে নিয়ে নিতে পারো। ইউ হ্যাভ দ্যাট পাওয়ার। কখন হয়, যখন এনলাইটেন হও, যখন তুমি নিজেকে চিনতে পারো, যখন প্রভু তোমার উপর অনুগ্রহ করে তোমাকে দেখতে দেন, তার আগে নয়। আর দ্যাট কিলস ইমিডিয়েটলি। আমাদের জীবনে সেরকম প্রভু কাজ করার পর একটা কিছু থেকে যাবে, যেটা আমাদেরকে ব্যথা দেবে সারা জীবন ধরে, যতদিন বেঁচে থাকবে। কোনো তিক্ত স্মৃতি ব্যথা দেয় না। তুমি একটা জিনিস করেছো, ডেলিভার্ড হয়ে গেছে,
কিন্তু ওয়ান্স আপন এ টাইম জীবনে একটা করেছিলে, আর সেই কাজটা তুমি নিজেও জানো তুমি ভালো করো না, সেটা সেটেলড হয়ে গেছে। যতদিন বেঁচে থাকবে না একটা আফসোস, কেন আমি করেছিলাম, হবে না? তিক্ত স্মৃতি স্ট্যাম্প করে যাবে সারা জীবন। তোমাকে ওরা বলবে আসলে তুমি কি, যার জন্য তুমি কোনোদিন মানবিকতা আলাদা হবে না, যার জন্য আর কোনোদিন তুমি প্রাইড হতে পারবে না, কোনোদিন তুমি বোস্ট করতে পারবে না। তুমি জানবে ঈশ্বরের অনুগ্রহ কি। তাই পৌল বলতে পারছে, আমি জানি খ্রিস্টের অনুগ্রহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমরা এই কথাটা বলি না, খ্রিস্টের অনুগ্রহ, কোনোদিন ফিল করে বলি কথাটা? প্রত্যেক খ্রিস্টানের প্রয়োজন আছে এটা ফিল করা, হোয়াট ইজ দিস। প্রভু ধন্যবাদ দিন, আমরা শেষ করবো।